আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্ট অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাইতে পারতেছি লাইভে। আজকে আমরা আলোচনা করব কাপিতল ত্রয়োদশী, 13 নম্বর অধ্যায়। এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সাথে মোট 3টা অধ্যায় রিলেটেড: চ্যাপ্টার 1, চ্যাপ্টার 6 এবং আজকে 13 নম্বর অধ্যায়। সো আমরা সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটা করব, কারণ এই চ্যাপ্টারে আলোচনা করা হবে রাস্তার উপরে আপনার গাড়ি অবস্থান, মানে কার্যতার উপরে যানবাহনের অবস্থান। পজিশনে দে ভেহিকল সুল্লা কারেজাতা, কারেজাতার মধ্যে একটা যানবাহন কোথায় অবস্থান করবে, কিভাবে গাড়ি চলবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। তো আজকের এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সাথে আছি, জাকির হোসেন জিসান। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। আমরা আজকের আলোচনা শুরু করব। রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন, আপনার গাড়িটা রাস্তার কোন পাশে থাকবে, ডানে নাকি বামে, এবং কিভাবে আপনি ডানে যাবেন বামে যাবেন, এই বিষয়গুলো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিবেন। এবং এটা আপনারা পাবেন কাপিতল ত্রয়োদশীতে। এই যে পজিশনে দেই ভেহিকল ইসুল্লাহ কারের জাত, এর অর্থ হলো রাস্তার মধ্যে, কারের জাতের মধ্যে আপনার গাড়ির অবস্থান কোথায় থাকবে। গতকালকে আমরা যে ক্লাসটা করাইছিলাম, নতুনদের উদ্বোধনী ক্লাস, সেখানে আমরা রাস্তা নিয়ে আলোচনা করছি। এবং সেম আলোচনা কিন্তু 13 নম্বর অধ্যায়ে আপনারা আবার পাইতেছেন। এবার চিন্তা করে দেখেন, প্রথম অধ্যায়ে যা পড়ানো হয় সেই আলোচনাটা 6 নম্বর অধ্যায়ে পাওয়া যায়, আবার 13 নম্বর অধ্যায়ে পাওয়া যায়। তবে এবার পাবেন ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন ভাবে। আমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করব। আপনারা যারা এই মুহূর্তে জুমে আছেন, দয়া করে সবাই আগে আসার চেষ্টা করবেন। সিনিয়র জুনিয়র যাদের ক্লাস আছে সবাই করতে পারবেন, কিন্তু অন্তত 10 মিনিট আগে আসার চেষ্টা করবেন সবসময়। তো জিসান বাংলা স্কুলের আয়োজনে আপনাদের অনলাইন স্কুলে আপনাদের সবাইকে অভিনন্দন। পড়াশোনা করে আপনারা সফলতা অর্জন করতে পারেন, যেমনটা আমাদের স্কুল থেকে প্রতিদিন স্টুডেন্ট পাস করতেছে। তাদের মতো আপনারাও আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন শুধুমাত্র পড়াশোনা করার মাধ্যমে। এখানে আপনারা যাদের ছবি দেখতেছেন, সবাই প্রাথমিক পরীক্ষা পাস করছেন, থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা সবাই পাস করছেন। এবং ঘরে বসে অনলাইনে ক্লাস করে স্বপ্ন বাস্তবায়ন করার আরেক গল্প হচ্ছে, আরেক নাম হচ্ছে জিসান বাংলা স্কুল। যেখানে আপনারা দেখতেছেন সপ্তাহে 7 দিনই আমাদের স্কুলে কেউ না কেউ পাস করতেছেন। এবং আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমরা আপনাদের জন্য তৈরি করতে পারছি জিসান বাংলা পাতেন্ট অ্যাপ। এই অ্যাপ আপনারা সবাই প্লে স্টোর থেকে ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে, এবং খুব সহজে পড়াশোনা শিখতে পারবেন এবং সামনে আগাইতে পারবেন। এবং আপনারা আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে পারবেন। আজকের যে আলোচনা, পজিশনে দি বেইকুলি, এই চ্যাপ্টারটা আপনারা পাবেন জিসান বাংলা অ্যাপে 19, 20 এবং 21 নম্বর অধ্যায়। 19, 20 এবং 21 নম্বর অধ্যায় আজকের এই আলোচনাটা আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতেছি, যাতে আপনারা ঘরে বসে পড়াশোনা করে আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারেন। আপনারা আপনাদের এই কোর্সটাকে সহজভাবে শিখতে পারেন এবং পাতেন্দ্র বি অর্জন করতে পারেন। আর আপনারা জানেন, আপনাদের যে নতুন বেচ চালু হয়েছে, এই নতুন বেচে আপনাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে আগামী 10 তারিখ পর্যন্ত। যারা এখনো ভর্তি হতে পারে নাই, ভর্তি হতে আগ্রহী, ক্লাস করতে আগ্রহী, তাদের জন্য আগামী 10 তারিখ মেয়াদ থাকবে। এবং আজকে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে আজকে পাশ করছেন আমাদের ইয়াসিন ভাই, যিনি ইতালি রোম শহর থেকে আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন। আপনারা সবাই তার হাতে পাতেন্ট দেখতেছেন। আমরা ইয়াসিন ভাইয়ের পাতেন্টে পাওয়ার এই অসাধারণ গল্পটা শুনবো তার কাছ থেকে, এবং তিনি কিভাবে পাতেন্ট পরীক্ষা পাশ করলেন সেই বিষয়টা আমরা জানবো। এছাড়া আমাদের স্কুল থেকে আরো অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষায় নিয়মিত পাশ করতেছে, আপনারা জানেন, তাদের জন্য শুভকামনা। এবং আপনারাও ঘরে বসে পড়াশোনা করে সেই সাফল্য অর্জন করতে পারবেন। তো আমরা আজকের আলোচনা যাওয়ার আগে, ক্লাস করা শুরু করার আগে, আমরা আমাদের ইয়াসিন ভাইয়ের প্রাথমিক পর গল্পটা শুনবো, যিনি আমাদের সাথে লাইভে আছেন এই মুহূর্তে। ইয়াসিন ভাই, আপনি কি লাইভে আছেন? জি ভাইয়া। জি, আপনি ভিডিও অন করতে পারেন যদি কোনো প্রবলেম না থাকে। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের হিরো, ওয়ালাইকুম যিনি আসসালাম ভাই। প্রাথমিক পরীক্ষায় আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন, এবং অসাধারণ একজন মানুষ যাদের সাথে আমার দেখা হয়েছে। আপনাদের মতো এত ভালো স্টুডেন্ট পড়াইতেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে অনেক আনন্দের এবং গর্বের। আজকে আপনার কাছে আসলে জানতে চাই আজকের এই সাফল্যের রহস্য, এবং কিভাবে আপনি প্রাথমিক পড়াশোনা করতেন, এবং আজকে এই যে প্রাথমিক গুইদা পরীক্ষা পাশ করলেন তার অনুভূতি শুনতে চাই প্রথমত। প্রথমত ভাইয়া, সর্বপ্রথম শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে। দ্বিতীয় আপনার কাছে আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ভাইয়া। আপনি না হইলে তো এতটুকু আসতে পারতাম না। ঠিক আছে। তো
আজকে আসলে সবাই কাছে ক্ষমা চাইতেছে, আমি একটু অসুস্থ, জ্বর ছিল, এর মধ্যে পরীক্ষা দিছি, ঠিক আছে। ঠান্ডা জ্বর ছিল, ওষুধ খেয়ে পরীক্ষা দিছি, রাকিব ভাই দেখছে যাওয়ার সময়। তো কি বলবো আসলে, একটা জিনিস যে পরিপূর্ণতা পায়, আসলে ভাষায় বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগতেছে ভাইয়া, বুঝছেন। এই আর কি। তো আম, প্রথমে ইয়া দিলাম, গুইদা করলাম, আমি বেশি গুইদা করি নাই, 17টা গুইদা করছি, ঠিক আছে। আমাকে এমনি 7টা 8টা গুইদা করার পর আমার বলছে তুই পরীক্ষা দে। আমি বলছি না, আমি আরো পরীক্ষা দি, আরো লেসন নিব, তারপরে ইয়ে করবো আর কি। ওরা বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি 17টা নিছি, 17টা নিয়ে এরপরে আজকে সাকসেসফুল হইলাম আর কি, আজকের দিনটাই এই আর কি। আলহামদুলিল্লাহ, আজকে আপনি বিদ্যা পরীক্ষা পাশ করছেন। আপনার হাতে পাতেন্টের ছবি আমরা দেখতেছি, এবং আপনার পিছনে কার্তেলো গুলো, এগুলো আপনার বাসায় আছে। এই স্বপ্নটা হুম। বাস্তবায়ন, যে গল্পটা, সেটা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, যে আপনি যখন পড়াশোনা করতেন, থিওরি পড়াশোনা, তখন গ্রুপে পড়াশোনা করতেন। তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাই। যারা নতুন ভর্তি হয়েছেন, আপনারা জানেন যে আমাদের গতকালকে একটা বেচ চালু হয়েছে, নতুন নিউ বেচ। ইভেন যারা এই মুহূর্তে লাইভে আছেন, সবাই আপনার কথা শোনার জন্য অপেক্ষায় আছেন, যে আপনি কিভাবে আসলে থিওরি পড়াশোনা করতেন, এবং কিভাবে পড়লে সঠিকভাবে পাতেন্তে পরীক্ষায়, থিওরি পরীক্ষায় পাশ করা যায় দ্রুত। আপনি যদি আমাদেরকে একটু জানাইতেন, সবাইকে উদ্দেশ্য করে। ওকে ভাইয়া, বেসিক্যালি আমি যখন আপনার কাছে ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছিলাম, এরপরে প্রথম আমি কিছু বুঝতাম না, কি এস্ত্রাদা, এরপরে ইয়া দিয়ে এগুলো আমার কাছে অনেক ইয়া লাগতো, ঠিক আছে। তো এরপরে যখন আপনি আমাদেরকে যে ভোকাবুলারি গুলা দিতেন, এই প্রতিটা অধ্যায়ের ইয়াগুলা, তখন আমি কি করতাম, ওই অধ্যায়গুলা একবার তো পড়তাম, এরপরে আবার কি করতাম, আপনার যখন ক্লাস শুরুর যে আপনি সবাইকে বলেন যে 10 মিনিট আগে আসার জন্য, তখন আমি কি করতাম, ওই 10 মিনিটে, 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমি এই ভোকাবুলারি গুলো লিখতাম। ওই অধ্যায়ের উপর, যে অধ্যায়ের উপর পড়াশোনা পড়ান, যে লেসনটা করান ওই দিনে আমি এগুলো লিখতাম, যখন আপনি পড়াইতেন তখন আরো ইজি হয়ে যেত আমার কাছে। তো তখন বোঝার ইয়াটাও ইয়া হয়ে যেত। এরপরে যখন আপনি সকালবেলা আবার ভিডিও পাঠাইতেন যে ইয়াগুলার, তখন আমি এগুলা আবার ভিডিও গুলা দেখতাম। প্রথম প্রথম আমি দেখতাম না, তখন আমি ইয়ে হইতো, একটা দুইটার অধ্যায় আমার দেখা হয় নাই, পরে আমি বলতেছি আমার মনে হয় কোথাও ভুল হইতেছে। এরপরে আমি বারবার ওই ভিডিও গুলা দেখতাম, এরপরে অন্য ক্লাসের সাথেও জয়েন হইতাম, ঠিক আছে। জয়েন হওয়ার পরে এরপরে মানে আমি কোনো ইয়েটাই বাদ দিতাম না। এরপরে যেগুলা বুঝতাম না আপনার কাছে আমি সবসময় মেসেজ পাঠাইতাম, বা ভাই আমি এটা বুঝি না, ভাই আমার ইয়াটা ইয়ে করেন। এই আপনি সাথে সাথে রেসপন্স করতেন, এটার জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাইয়া। এটা যদি ইয়া না করতেন, তো আমি এভাবেই পড়াশোনা করতাম, যে এরপরে জিনিসগুলো আস্তে আস্তে, প্রথম একটু ইয়া হবে, যখন আস্তে আস্তে যখন 2টা 3টা চ্যাপ্টার চলে যাবে, তখন আপনি আপনার বুঝতেই পারবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আস্তে আস্তে মানে আগিয়ে যাচ্ছেন আর কি। এভাবেই আস্তে আস্তে আমি প্রতিটা ইয়ার রিভিশন দিতাম, পড়তাম, এবং কি আপনি যখন বলতেন যে আমার সবাই আমাকে 10বার করে কুইজ পাঠাইতেন, আমি আপনাকে সবসময় 10বার করে কুইজ পাঠাইতাম। মাঝে মধ্যে একটা দুইটা চ্যাপ্টার আমি 7বার বা 8বার পাঠাইতাম হয়তো, বা অনেক সময় আসলে 5 সের কাজ করে অনেক সময় টায়ার্ড হয়ে যাইতাম, ঠিক আছে, সকালবেলা যাইতাম আসতাম। তো আপনি আমাকে যেভাবে গাইডলাইন দিছেন আমি ওইভাবে করছি, সেজন্য আজকে আমি এই পর্যায়ে আসছি। তো আমি সবার উদ্দেশ্যে একটা বলবো, যে ভাইয়া যেভাবে গাইডলাইন দেয় আপনাদেরকে, আপনারা ওইভাবে ইয়ে করবেন। প্রথমে থিওরি গুলা ভালো করে বুঝবেন, একদম বেশি লাফালাফি করবেন না, হ্যাঁ আমার আগে যাইতে হবে, ইয়ে করতে হবে। সবার একটা দিন আসবে, ঠিক আছে, সবার একটা দিন আসবে, সবাই একটা দিনের জন্য অপেক্ষা করবেন। যে ভাইয়া যেভাবে বলে, ঠিক আছে, বেসিক্যালি সবচেয়ে উপকার হয়েছে কি আপনার, ঠিক আছে ভাইয়া আমাদেরকে কুইজ পাতেন্তে করায় ওইটা থেকে ইয়ে করতে, কিন্তু যখন মানে আমরা অনেক, আমি বিশেষ করে আমাদের গ্রুপ, এরপরের গ্রুপ গুলো অনেক সৌভাগ্যবান, ঠিক আছে। আপনারা আরো বেশি সৌভাগ্যবান এখন, কারণ কারণ হচ্ছে ভাইয়া একটা অ্যাপস তৈরি করছে আমাদের জন্য, যে অ্যাপসটা মানে এত উপকার, ঠিক আছে। আগে কি করতাম আমরা, আম, গুগলে গুগলে যাই সার্চ দিতাম, গুগলে যায় বাংলা, ইতালিয়ান ইয়া থেকে বাংলা ইয়া করে তারপরে ইয়ে করতাম, যখন ভাইয়ার যে অ্যাপসটা দিচ্ছেন বাংলা বাদেন যে অ্যাপসটা আসছে,
এটা আরো ইজি হয়ে গেছে আমাদের জন্য। ওইটা আপনারা জিসান বাংলা অ্যাপস এটা যদি ফলো করেন, আপনারা আরেকটা ইয়াতে যাওয়া লাগবে না, ওইখানেই সব আছে। বাংলা চাইলে বাংলা করতে পারবেন, সবকিছু ইয়ে করতে পারবেন, মানে আপনাদের জন্য একদম, মানে আর কি করবে, মানে খাওয়াই দেওয়ার মতোই। ঠিক আছে, এই জিনিসটা তো বেসিক্যালি এখন যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলবো আপনারা জিসান বাংলা বাদেনদের ইয়াটা, বাদেনদের যে অ্যাপস, ওইটাই বেশি ফলো করবেন। ওইখানে সব কিছু দেওয়া আছে, অন্য কোথাও যাওয়া লাগবে না। আপনি ওইখানে এমন ভাইয়া এমন ভাবে সিস্টেম করছে যে আপনি একটা পরীক্ষা 5 বার, একটা এসকিউটা 5 বার দিতে পারবেন, 10 বার দিতে পারবেন। ঠিক আছে, ওইটাই থাকবে তাহলে। যখন আমি এইভাবে করতাম, 5 বার, 6 বার, 10 বার এইভাবে একটা ইয়ে করতাম, তখন কি হইতো, অটোমেটিকলি এটা চলে আসতো মাথায়। ঠিক আছে, এটা কি হবে, এটার উত্তর কি হবে, এটা কি হবে। তো সবাইকে সাজেস্ট করব আপনারা ভাইয়ার গাইডলাইন নিয়ে করবেন। আর ভাইয়ার যে অ্যাপসটা, জিসান বাংলা বাদেন অ্যাপস, এইটা এখন আপনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি। ঠিক আছে, আমরা তখন অর্ধেক পাইছিলাম, অর্ধেক পাইনি, এরকম লাস্ট পর্যন্ত, লাস্ট দিয়ে আমরা পাইছিলাম, মানে এত এত ইজি কোথাও, আমি কোথাও পাই নাই, কোথাও ইয়ে করি না। আর সবকিছুর ইয়াই দেওয়া আছে, আপনার এক্সপ্লেইন দেওয়া আছে কেন ভেরো, কেন ফালসো। ঠিক আছে, আপনারা ওইটাই ফলো করবেন, জিসান বাংলা বাদেন অ্যাপসটা। আর কোথাও আমি মনে করি এটা ফলো করলে হবে। আর আর অন্য কোথাও ইয়া ফলো করলে আপনাদের মাথা ইয়ে হয়ে যাবে। এখান থেকে সব প্রশ্ন আসে। ঠিক আছে, এখান থেকে সব আসে, এটাই ইউজ টু হয়ে যান আপনারা সবাই। সবাইকে এটা বলবো, নতুন যারা আছে সবাইকে এটাই পরামর্শ। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি, ভাইয়া 3 মাস বলতেছে যে 3 মাস, 3 মাসেই আপনারা ইয়ে করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো দেরি হবে না যদি আপনারা ভাইয়ার গাইডলাইন ইয়ে করেন। সবাইকে এটাই বলবো, এ হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ ইয়াসিন ভাই, অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য নতুনদের। আর আপনার কাছে আরেকটা পরামর্শ চাইবো আমরা, যেহেতু আপনি আজকে গুইদা পরীক্ষা পাশ করলেন, তো গুইদা পরীক্ষায় যারা এখন পরীক্ষার্থী আছে, আপুরা প্রশ্ন করছিল আপনাকে যে কিছু পরামর্শের জন্য, গুইদা পরীক্ষায় কোন কোন জিনিসগুলো ফলো করলে গুইদা পরীক্ষার দিন খুব সহজে পাশ করা যাইতে পারে বা ভুল থেকে বাঁচা যাইতে পারে, যদি একটু বলতেন আপনি। বিশেষ করে গুইদা পরীক্ষার গুইদা দিন পরীক্ষা হচ্ছে কি, কম হয়। গুইদা পরীক্ষা আমি বলি, গুইদা তো সবাই পারে। ঠিক আছে, যে প্রথম দিন থেকে ইয়ে করে দ্বিতীয় দিন সবাই গুইদা পারে, ওইটা না। ওই গুইদার মেন ইয়ে হচ্ছে কি, আপনি কতটুকু সিকিউর, আপনি কখন কতটুকু ইয়ে করতে পারেন আর কি, যে আপনি সিট বেল্ট পরছেন কিনা, মিরর ঠিক করছেন কিনা, ঠিক আছে, চারদিকে ইয়াগুলা দেখতেছেন কিনা। ওইটাই হচ্ছে কি মেন। গুইদা হচ্ছে কি সবাই যখন 5টা 6টা করে ফেলে, গুইদা সবাই পারে। আপনার ওই জিনিসটা ডিস্টেন্স সিকিউরেন্স, আপনার ওইটাই হচ্ছে কি মেইন পরীক্ষার এক্সামিনারে এটা দেখে। ঠিক আছে, আপনি আপনি কি করতেছেন। আর হচ্ছে কি আপনি পরীক্ষার হলে নার্ভাস, নার্ভাস এটা নার্ভাস হবেন না, কিন্তু নার্ভাস আমরাও হয়েছি, কিন্তু নার্ভাস এমন নার্ভাস হবেন না যেন এক্সামিনেটরে বুঝতে পারে যে আপনি নার্ভাস। ঠিক আছে, আমি ওনাকে বুঝতেই দিবেন না যে আপনি নার্ভাস। সবসময় হাসি খুশি থাকবেন, ইয়ে করবেন। আমার সাথে কি হয়েছে, আমার এই বুঝতে করছি, আমার সাথে কথা বলতেছে, আমি উত্তর দিতেছি। ঠিক আছে, নর্মাল। ঠিক আছে, আর এমন না যে আপনি আপনাকে প্রশ্ন করছে, হ্যাঁ আপনি দিতে পারছেন, আপনি মনে করছেন যে আমি সাথে সাথে দিতে পারি না, সাথে সাথে আনসিয়া হয়ে যাবেন, এরকম না। এটা একটা হচ্ছে কি লজিক, আমরা হচ্ছে কি স্থানীয়, আমাদেরকে যখন প্রশ্ন করবে আমরা হয়তো বা 2 সেকেন্ড সময় নিব, 3 সেকেন্ড সময় নিব বোঝার জন্য, এটা উত্তর দিব। এখানে স্বাভাবিক জিনিস এই জিনিসটা। অনেকে কি করে, যখন পরীক্ষার সময় এক্সামিনেটরে যখন প্রশ্ন করে ইয়ে করে, খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যায়। কারণ গুইদা করার আগে অনেকে আছে এক্সামিনেটরে গুইদা করার আগে প্রশ্ন করে, তো উনি চাই যে নার্ভাস করার জন্য বা ইয়ে করে দেখার জন্য, কিন্তু এখানে নার্ভাস, কোনো নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, এটা নর্মাল জিনিস। আপনাদেরকে বলতেছি সবাইকে যারা পরীক্ষা দিবেন, এটা নর্মাল জিনিস। এটা একটা প্রশ্ন, ওদের একটা ইয়াতেই পড়ে, প্রশ্ন করবে, আপনাকে দেখবে। ঠিক আছে, আপনি উত্তর দিতে পারতেছেন কিনা, এমন না যে যে না আপনি পারেন নাই, আপনাকে এখন টিক্কা মারবেন বা এরকম এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা লজিক, আমরা স্থানীয় এটা ওনারাও জানে। হয়তো 3 মিনিট 3 সেকেন্ড সময় নিবেন, বুঝবেন না উনি কি বলছে, আগে উনি কি বলছে ওই জিনিসগুলো বুঝবেন, বুঝে তারপর উত্তর দিবেন। এখানে না যে আমার সাথে সাথে উত্তর দিতে হবে, নাহলে আমার পরীক্ষায় ফেল হয়ে যাব বা ইয়ে হয়ে যাবো। এগুলো যদি চিন্তা করেন তাহলে আপনি তখন আপনি ইয়ে করতে পারবেন না, প্রেসনে ইয়ে করে গেলে যখন বলবে কি হ্যাঁ পারতেছেন স্যার, করতে পারবেন না, তখন আপনার হাত পা কাঁপবে। ঠিক আছে, সবাইকে এটা বলবো, এটা স্বাভাবিক, এটা ওদের একটা ইয়া, এটা প্রশ্ন করবে ওরা। ঠিক আছে, আপনি একটা নর্মালি এগুলো হচ্ছে কি ভাইয়ের কাছে পড়ছেন না, এগুলো সব নর্মালি ওই এগুলো বলবে। ঠিক আছে, লুচের ইয়ার কথা বলবে,
ঠিক আছে, ফ্রেনো মানোর ইয়ে কথা বলবে, এইগুলাই। ঠিক আছে, স্বাভাবিক জিনিস। তো এখানে আপনারা কোনো নার্ভাস হবেন না, কিছু হবে না, শুধু ওনাকে দেখাবেন আপনি কিভাবে মানে ইয়া ফলো করতেছেন সবকিছু, ইয়া কিভাবে বসছেন, আপনার ইয়া ঠিক করছেন কিনা, এগুলা চিন্তুরা যে সিকিউরিটিটা ঠিক মতো দিচ্ছেন কিনা, এসপেক্টে এগুলা দেখবেন সব সময়, চারিদিকে ইয়ে করবেন। এই আপনার এখানেই হচ্ছে কি মেইন জিনিস। ঠিক আছে, আর অন্য কিছু না। আপনাদের সবাইকে হয়তো বা প্রশ্ন করবে আপনাকে ইয়ে করার জন্য, আপনি বলবেন নর্মাল, আপনি নর্মাল চিন্তা করবেন, নর্মাল ভাবে উত্তর দিবেন। ঠিক আছে, এখানে কোনো কোনো একবারে কিছু হওয়া যাবে না। ঠিক আছে, ও আপনাকে চাইবে, ওনারা চাইবে বা ইয়ে করবে, কিন্তু আপনি নর্মাল থাকবেন। এমন না আপনি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই বা ইয়ে করতে পারেন নাই, ঠিক আছে, আপনাকে নামাই দিবে বা ইয়ে করবে। ঠিক আছে, কিছু কিছু আছে ইয়া, ইয়া আছে, ওনারা ইয়ে করে, কিন্তু আপনি নর্মাল পড়ে যাবেন। ভাইয়ার যে অ্যাপস এর মধ্যে ভাইয়া যেভাবে ইয়া দিছে, আমাদের এক্সামেদি গুইদার একটা যে ইয়াগুলা দিছে, কি কি জিজ্ঞেস করতে পারে, এইগুলাই, এর বাইরে কোনো কিছু নেই। ঠিক আছে, সবাইকে একটাই কথা বলবো, ঠিক আছে, পরীক্ষা দিতে যান। আমিও ইয়া হয়েছি, কিন্তু কিন্তু আমি ওই পরীক্ষার সময় যখন এক্সামিনেটর কথা বলছে, আমি তার সাথে নর্মাল ছিলাম। ঠিক আছে, নর্মাল আমার সাথে শয়তানি করছে, আমিও শয়তানি করছি, এভাবে সুন্দর করে। ও দেখছে যে আমি একটু রিতম আছে কিনা, বা চালানোর জন্য বা ইয়ে আছে কিনা, এই জিনিসগুলাই দেখছে আমার। ঠিক আছে, তো এরপরে আমি সাকসেসফুল হইলাম আর কি। থ্যাংক ইউ ইয়াসিন ভাই, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ সবার জন্য। আর আজকের এই দিনটা অনেক আনন্দের আমাদের জন্য। এবং আপনার ঘরে এখন আলহামদুলিল্লাহ তিনজনের হাতে পাতেন্তে, আপনার, আপনার ভাই, আমাদের রাকিব ভাই এবং ভাবির হাতেও পাতেন্তে, একই করে তিনজনের হাতে পাতেন্তে, এটা অনেক আনন্দের একটা খবর। এবং এটাও গর্বেরও বিষয় যে একই করে তিনজন মানুষ পড়াশোনা করছেন এবং খুব সুন্দরভাবে রেজাল্ট করছেন, আজকে পাতেন তিনজনের হাতে। আমরা আপনাকে আপনাকে উইশ করতে চাই, আমাদের গ্রুপে যারা সিনিয়র স্টুডেন্ট আছেন, আজকে আপনার ভাই সবার আগে শুরু করুক, ভাই এবং ভাবি দিয়ে শুরু করি, কি বলেন? ভাইয়া, এর আগে কংগ্রাচুলেশন আমার একটা কথা ইয়াসিন, আছে। কংগ্রাচুলেশন, অভিনন্দন। রাকিব ভাই আছে, ধন্যবাদ ভাইয়া, আপনার ভাই রাকিব ভাই ধন্যবাদ, এবং ভাবিও থ্যাংক আছে। ইউ আপনাকে। তো ইয়াসিন কংগ্রেচুলেশন ভাইয়ের ইয়াসিন জন্য ভাই, কিন্তু কংগ্রেচুলেশন। আমি আমিও অবাধনটা পাইছি, মানে ওই জিজান ভাইয়ের সান্নিধ্য পাইছি আর কি, ইয়াসিনের অবদানের জন্য। ধন্যবাদ ভাই, শুধু সবকিছুতে আমার, ধন্যবাদ জিজান ভাই। শুনেন আমি বলি, আমি তো জিসান ভাইয়ের ইয়া রাখছি, কথা রাখছি জিসান ভাইকে। আমার আমার নিজের ইয়াও, নিজের কনফিডেন্স রাখছি, কিন্তু আমার পোর্টফোলিও কিন্তু আমি পূরণ করছি ভাইয়া, দেখেন। একটা আলহামদুলিল্লাহ। জিনিস মাঙ্কা ছিল, ঠিক আছে, এই সব আছে। এই জিনিসটা মাঙ্কা ছিল, এখনো খুলি নাই ভাই, আপনাকে দেখানোর জন্য এখনো খুলি নাই। এই জিনিসটাই দেখেন, আমার সব কিছু আছে এখন, আমি এখন সোনো ইটালিয়ান। ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝছেন, ইনশাল্লাহ সবার হবে, সবার হবে। সবকিছুই আছে আমার, এটা এই আর হচ্ছে কি। ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল ডকুমেন্টস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। যদি আমরা এই উপলব্ধি করি, সবচেয়ে পাওয়ারফুল ডকুমেন্টস হচ্ছে ইতালিতে ড্রাইভিং লাইসেন্স। যার হাতে ড্রাইভিং লাইসেন্স থাকবে তার কখনোই পিছনের দিকে তাকাইতে হবে না আর, টাকা শুধু দিয়ে হবে না। সামনের দিকে তাকাইলে হবে ইনশাল্লাহ। তো আমরা সবাই ইউজ করতে পারি আজকে ইয়াসিন ভাইকে। Aguri ভাইয়া, আগুরি ভাইয়া, ধন্যবাদ, আগুরি আগুরি। থানতে আগুরি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আগুরি আগুরি ভাইয়া, ভাইয়া। আগুরি ভাইয়া, আগুরি, আগুরি ভাইয়া। ইয়াসিন ভাই, আগুরি আগুরি, ভাইয়া, আগুরি ধন্যবাদ আগুরি, সবাইকে। থানতে আগুরি। সবাইকে একটা কথা বলবো, আগুরি ভাইয়া ভাইয়া। দেখবেন। এই, ধন্যবাদ। কোন তেন্দি ভাই? সবাইকে একটা কথা বলবো, জিসান ভাইয়ের ফলো করবেন, জাস্ট এতটুকুই। ঠিক আছে, এইটাই। আর সবাই সফল হবেন, এখানে সফল না হওয়ার কোনো কারণ নাই। আর ভাইয়া যেভাবে দিন দিন আপনাদের জন্য সহজ করে দিতেছে, সহজ কিছু বাই করতেছে, স্টাডি করতেছে, ইয়ে করতেছে। ঠিক আছে, আমাদের আগুরি সময় কিন্তু, ভাইয়া। আগুরি। ভাইয়া ওই অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ, ভাইয়া। ওই যে ফাতেমা আঙ্কেল, ধন্যবাদ। আঙ্কেল আগুরি বলো, আগুরি। হ্যাঁ দিবা ভারতী, ফাতেমা ভালো আছো তুমি ধন্যবাদ। আঙ্কেল? এই যে তোমাকে আঙ্কেল কি বলতেছে বাবা? ফাতেমার এখন দুইটা ড্রাইভার, আর কিছুদিন পরে তিনটা ড্রাইভার হইব। মা ড্রাইভার, চাচু ড্রাইভার, আব্বু ড্রাইভার, তিনটা আমার ড্রাইভার ফাতেমার। হয়ে গেছে। ওকে আঙ্কেল, তোমার এখন তিনটা ড্রাইভার, হ্যাঁ, তোমার যাকে মনে হবে ড্রাইভিং করাইতে তুমি তাকে ডাক দিবা, সে ড্রাইভিং করবে ইনশাল্লাহ। ওকে। ইনশাআল্লাহ। ওকে।
তো সবার পক্ষ থেকে ইয়াসিন ভাইকে আবার অনেকবার শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, যে এরকম সাফল্য সাফল্য আমরা আরো দেখতে চাই। আমাদের স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করেন, সত্যিকার অর্থে যদি ডিটারমাইন করেন ইয়াসিন ভাইয়ের মতো। ইয়াসিন ভাই অনেক ব্যস্ত একজন মানুষ ছিলেন, পড়াশোনা করার জন্য সময় পাইতেন খুবই কম, তারপরে তিনি হতাশ খুবই হন নাই। কম পাইলাম। হ্যাঁ, এবং এই যে তার ভাই, আমাদের রাকিব ভাই, তিনিও একটা ভার চালাইতেছেন, সময় পায় পায় কম, সেও কিন্তু পড়াশোনা করছে। এবং ইয়াসিন ভাই রাকিব ভাইকে ভর্তি করেছেন, ভাবিকে ভর্তি করেছেন, কিন্তু মজার ব্যাপার কি জানেন, ইয়াসিন ভাইয়ের আগেই রাকিব ভাই ভাই পাস করছে। এটা খুব মজার একটা বিষয়। তো তাদের জন্য শুভকামনা। না, ওই আপনারা যে সবাই ধারে প্রেসিডেন্সি দিছে আর কি, বড়দের সুযোগ দিয়ে দিছে এর জন্য। হ্যাঁ, আপনারা যদি সবাই ডিটারমাইন করেন যে ভাই আমার পাতেন্তে লাগবে, আমি 3 মাসে, 4 মাসে, 5 মাসে, 6 মাসে, যেটুকু আমার সময় আছে আমার চাই, শুধু পড়াশোনা করতে হবে। যে একটু বেশি সময় দিতে পারবেন, যে কিনা ডেলি পড়া ডেলি শেষ করতে পারবেন, তার জন্য 3 মাস, মাসিমো ধরেন 3.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যারা একটু কম সময় দিবেন তাদের 4 মাস লাগবে, যারা একটু আরো বেশি কম সময় দিবেন তাদের 5-6 মাস লাগবে। কিন্তু হাল ছাড়া যাবে না। এখানে ডিপেন্ড হাল করে, ছেড়ে যাবে না। আপনার মেধা। আমাদের সবার মেধা একরকম না। আপনারা যদি আমাকে একটা কথা বলেন আমার পুরো 6 মাস মনে থাকবে, কিন্তু এমন মানুষ আছে আজকে বললে কালকে ভুলে যাবে কি বলছে। এখন এটা মেধা আল্লাহ তাআলার প্রদত্ত একটা জিনিস, এটা সবার এক সমান দেয় নেই, এটাও বিচার করবেন। দ্বিতীয়ত আপনাকে চেষ্টা করতে হবে লাগাতার এবং ধারাবাহিক। যেমন আজকে এক স্টুডেন্ট আমাকে ফোন দিছে, সে বলতেছে ভাই আমি তো এম গ্রুপের। ওকে, গুড, ভালো। তো আপনি এম গ্রুপের পড়ালেখা কেমন করেন? তো উনি বলতেছে আমি পড়ালেখা করি ভাই, সব ক্লাসে থাকি। ওকে, আপনি কয়টা অধ্যায় পড়ছেন? এখন আর প্রশ্ন উত্তর দিতে পারে না। কয়টা অধ্যায় পড়ছেন? বলে পড়ি তো। কয়টা পড়ছে? সে আমাকে উত্তর দিতে পারলো না। বলে ভাই 8টা 10টা পড়ছি। আপনাদের গ্রুপে কয়টা অধ্যায় পড়ানো হয়েছে? বলে 20 অধ্যায় ঢুকছে। তাহলে আপনি 8টা 9 পড়ছেন, তাহলে কি পড়ছেন? কি পড়ালেখা করছেন? আমার তো তখন মেজাজ খুব গরম হয়েছে। আপনি কি পড়লেন মিয়া? আপনাকে এখন জুনিয়র গ্রুপে দেওয়া হবে। তার মানে দেখেন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, যে সে ধারাবাহিক ভাবে পড়েনি। এখন সে ধারাবাহিক পড়ানোর কারণে তার কি হয়েছে, মাথা গরম হয়ে গেছে, ভাই গ্রুপ তো আগায় গেছে, আমি তো আগাইনি। আপনি পড়েন নাই, আপনি গ্রুপ শেষ করেন নাই, আপনি সময় পান না, আপনি জিসান ভাইকে জানান নাই কেন? আপনাকে জানাই তো, জিসান ভাই আমি যে গ্রুপ ফলো করছি, এই গ্রুপের সাথে তাল মিলাতে পারেনি, আমাকে একটু জুনিয়র গ্রুপে দিয়ে দেন। কিন্তু আপনাদেরকে যখন বলা হয় জুনিয়র গ্রুপে দিই, আমাকে জুনিয়র গ্রুপে দিয়ে না, আমাকে মানুষ কি মনে করবে? কে কি মনে করে আপনার দেখার কোনো মানে আছে? নাই। আপনি যে গ্রুপে ভর্তি হয়ে সেই গ্রুপে আপনি আগাইতে পারেন নাই, এটা জানাই তো ইমিডিয়েট, জিসান ভাই আমি এই গ্রুপের সাথে পড়তে পারতেছিলাম, আমি ব্যস্ত, আমাকে একটু জুনিয়রদের সাথে দেন। আপনি জুনিয়রদের সাথে আবার ফলো করেন, ডেলির পড়া ডেলি পড়েন, আপনার হয়ে যাবে। কিন্তু আপনারা কি করেন জানেন? ভর্তি হন, মানুষের দেখা দেখি, অনেকে আছে অমুক ভাই পাতন দেবে আমিও ভর্তি হয়ে পড়বো, কিন্তু পড়ার নামে ঠন। এরকম স্টুডেন্ট ভর্তি হওয়ার দরকার নেই। সোজা কথা, জিসান বাংলা স্কুলে, জিসান বাংলা স্কুলে তারাই ভর্তি হবে যারা ডিটারমাইন নেবেন জিসান ভাইয়ের মতো, যে আমার পাতেনটা লাগবে, পাতেন দিয়ে পাওয়ার আগ পর্যন্ত আমি আর অন্য কোনো দিকে চিন্তা করব না। পাতেন্তে কাজ আর খাওয়া দাওয়া, এই তিনটা আমাদের জন্য আগামী 3 মাস অব্লিগেটরিও। যদি আপনারা ডিটারমাইন করতে পারেন তাহলে আপনারা পাতেন্তে পাবেন। আর যদি পাতেন্তে করছে ভর্তি, আপনি জানগা বাংলাদেশে বেড়াইতে, আপনি জানগা আরেক দেশে বেড়াইতে, হ্যাঁ, আপনার বাকাচ্চা করতে হইব, আপনার ফেস্তা করতে হইব, তাহলে কিন্তু কেউ পাতেন্তে পাবেন না। বুঝতে পারছি সবাইকে? একটু কড়া কথা বললাম সবাইকে, কারণ ভাই আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, জিসান বাংলা স্কুলে আপনার অন্যদের মতো অফার দিয়ে ভর্তি করায় না, যে ভাই আমাদের এখানে অফার দিছি, 50 টাকা অফার দিলাম, 30 টাকা অফার দিলাম, ভর্তি হন। জিসান বাংলা স্কুলের অভাব পড়ে যায় না, টাকার অভাব পড়ে যায় নাই, যে আমাদের রাস্তায় নামতে হবে, এজন্য মানুষকে ডেকে ডেকে ভর্তি করাবো, দরকার নাই। আমাদের স্টুডেন্ট কম দামি স্টুডেন্ট দরকার নাই, যে কিনা পড়ার, যে পড়তে চায় সে এখানে আসবে। আর যারা ড্রাইভিং লাইসেন্স নিতে যান, তাদের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অনেক খরচ আছে। সেক্ষেত্রে 120 টাকা আহামরি টাকাও না, এটাও মাথায় রাখবেন। পড়ার উদ্দেশ্যে আসেন, আমরা আপনাকে 120 টাকা থেকে অনেক বেশি বেশি সার্ভিস দিব। যদি আপনি পাঠানতে পাইতে চান, 100% সার্ভিস পাবেন। নো অফার, শুধু পড়াশোনা করবেন আমাদের সাথে 3 মাস, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করবেন, হাতে নিয়ে যাবেন, যেরকমটা ইয়াসিন ভাইকে দেখছেন। তো ইয়াসিন ভাই, আজকের এই ক্লাসে আসার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের মতো সবাই যেন ডিটারমাইন করে পাতেন্টটা নেওয়ার জন্য আমি আশা করি। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এই খুলতেছি ভাইয়া, আপনার জন্য রাখা দিছিলাম। খুলি নাই, এই খুলছি এখন। এই ধন্যবাদ। তো। ইনশাল্লাহ এটা সামনাসামনি দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। ইনশাল্লাহ ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, দোয়া করবেন। ইনশাল্লাহ। তো সবার পক্ষ থেকে ইয়াসিন ভাইকে আরেকবার শুভেচ্ছা এবং তার পরিবারের জন্য শুভেচ্ছা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ।
আমরা সে অপেক্ষায় আছি। সবাই দেখতে পাবো ইনশাল্লাহ, তাদের খুব শীঘ্রই গাড়ি হবে। সবাই দোয়া করবেন। ওকে আমরা ভাই। আজকে ক্লাসে ঢুকে পড়ি।